এসআইআর এর ফর্ম পশ্চিমবঙ্গে অলমোস্ট সকলেরই জমা হয়ে গেছে এবং ফর্ম জমা হওয়ার পর অনেকের মনে অনেক রকম প্রশ্ন জন্ম দিয়েছে এবং অনেক এক ধরনের ভয় ভীতির সঞ্চার হয়েছে। অনেকে প্রশ্ন করছেন যে ফর্ম জমা দিয়েছি, বিএলও স্যার ডিজিটাইজ করেছে, কিন্তু অনলাইনে চেকিং এর সময় মোবাইল নম্বরটা দেখা যাচ্ছে না। 2 নম্বর যে প্রশ্নটা আসছে যে ফর্মে অনেকে হোয়াইটনার ইউজ করেছেন বা ফর্মে কোনো কিছু ভুল বানান লিখেছেন, সেটার জন্য ফর্ম ক্যান্সেল হতে পারে। তো আমি বলি আপনার যে ফর্মে আপনার যে কয়টা ঘর আছে, প্রথমে জন্ম তারিখ, আধার নাম্বার, তারপরে বাবা মায়ের নাম্বার, বাবা মায়ের ভোটার কার্ডের নাম্বার, তারপরে স্বামী বা স্ত্রীর ভোটার কার্ডের নাম্বার। তো এইগুলোর মধ্যে সব ম্যান্ডেটরি ফিল্ড মানে আবশ্যিক ঘর হচ্ছে দুটো, বাবা মায়ের নাম, এই দুটো হচ্ছে আবশ্যিক ঘর। বাকি যে ঘরগুলো রয়েছিল ফর্মের সেগুলো কিন্তু ঐচ্ছিক, আবশ্যিক নয়। সেগুলো দিলে ভালো, না দিলে কোনো সমস্যা নেই। এবার একটা হিউজ পরিমাণ কাজের প্রেসার আপনারা দেখেছেন, সেখানে কি হয়েছে যে ওর ফর্ম পূরণ করাটাই, প্রত্যেক ভোটারের এনুমারেশন এসআইআর ফর্ম পূরণ করাটাই ছিল গুরুত্বপূর্ণ। যে কারণে কি হয়েছে যে অনেক জায়গায় মোবাইল নাম্বার ছাড়াই ফর্মগুলো এন্ট্রি করা হয়েছে অল্প সময়ের মধ্যে অনেকগুলো কাজের চাপের জন্য। তো মোবাইল নাম্বার যদি আপনার শো না করে তাহলে এটা নিয়ে চিন্তিত হওয়ার বিন্দু মাত্র কোনো প্রয়োজন নেই। এই মোবাইল নাম্বারটা আপনি যে কোনো সময় ইসিআই নেট অ্যাপ থেকে লিংক করে নিতে পারেন। তো মোবাইল নাম্বারের জন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কোনো প্রয়োজন নেই। এটা আপনি যে কোনো সময় করে নিতে পারেন। এটা গেল। 2 নম্বর প্রশ্ন যেটা, যে ফর্মে ভুল ভাল বা কোনো কারণে কি ফর্ম ক্যান্সেল হতে পারে? তো এটা স্পষ্ট বুঝে নিন, এনুমারেশন ফর্ম যাদেরই ফিল আপ হয়েছে এবং যাদের ডিজিটাইজ হয়েছে তাদের প্রত্যেকের নাম থাকবে ড্রাফট রোলে। ফর্ম ক্যান্সেল করার কোনো জায়গা নেই। কি হবে, ফর্মে আপনি ধরেন কোনো যে তথ্যগুলো দিয়েছেন, কোনো তথ্য যদি না মেলে বা বিশ্বাসযোগ্য না হয় তাহলে আপনার খুব জোর হেয়ারিং হবে, কারণ ড্রাফট রোলের পরে শুরু হবে হেয়ারিং এর প্রসেস। তো এটা নিয়েও চিন্তিত হওয়ার কোনো কারণ নেই যে আপনার ফর্ম ক্যান্সেল হতে পারে, কোনো দরকার নেই, কোনো কারণ নেই। ফর্ম ফিল আপ করেছেন, ডিজিটাইজড হয়েছে, অনলাইনে আপনি চেকিং করে নিয়েছেন, যথেষ্ট। এরপরে আপনার বড় জোর একটা হেয়ারিং হতে পারে যে আপনি যে ফর্মে যে তথ্যগুলো দিয়েছেন, কোন কোন জিনিসগুলো, যে আপনি ফর্মে বাবা মায়ের নাম লিখেছেন সে আসলেই আপনার বাবা না মা, বাবা বা মা, সেটা চেকিং হতে পারে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা ফর্মের মধ্যে রয়েছে সেটা হচ্ছে 2002 সালের যে লিঙ্কেজটা আপনি দেখিয়েছেন, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গায়। বাকি যা কিছু আছে, নামের বানান ভুল, মায়ের বানান ভুল, বা যে কোনো বানান ভুল, ডেট অফ বার্থ ভুল, এগুলো কি ভুল থাকলেও এগুলো অতটা প্রবলেম ক্রিয়েট করবে না, কারণ বাংলা বানান, ইংরেজি বানান বিভিন্ন রকমের বিভিন্ন হয়, এগুলো ভুল থাকাটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। এখানে আপনার উচ্চারণটা তখন ইম্পর্টেন্ট। এবার দেখা গেল আপনি আপনার বাবার নাম এক আর দিয়ে দিয়েছেন সম্পূর্ণ একটা আলাদা নাম, যেটা আপনার ভোটার কার্ডের সঙ্গে মিলছে না, ঠিক আছে, তাহলে আপনার কি বড় জোর একটা হেয়ারিং হবে। হেয়ারিং এ গিয়ে তখন আপনি একটা কারেকশন করার সুযোগ পাবেন, যদি ঠিকঠাক প্রমাণ করে দিতে পারলেন যে না আমার বাবা এই আর আমি লিখেছি এই, সেটা একই ব্যক্তি বা আলাদা ব্যক্তি, যেটা তখন ফাইনাল হবে সেটাই তখন আপনার গ্রহণ করা হবে। তো ফর্ম ক্যান্সেল হওয়ার কোনো জায়গা নেই, একদম স্পষ্টভাবে আপনাদের বলে দিই, কোনো ফর্ম ক্যান্সেল হবে না। প্রত্যেকটা ফর্ম যেগুলো জমা হয়েছে, ডিজিটাইজ হয়েছে, প্রত্যেকটা ফর্ম গ্রহণ হবে। একটা বিএলও একটা বুথে যতগুলো ফর্ম বিতরণ করেছে, ধরেন 981টা ফর্ম বিতরণ করেছে, 981টাই ওকে কালেক্ট করতে হবে। তার মধ্যে যে ফর্মগুলো উনি আনকালেক্টেবল দেখাবে সেগুলো হচ্ছে ডেথ ভোটারদের ফর্ম, মানে যারা বিগত দিনে মারা গেছে তাদের ফর্মগুলো। আর একটা দেখাবে যে সমস্ত ভোটারগুলোকে একেবারে খুঁজে পাওয়া সম্ভব নয় সেই ভোটারগুলোকে। আর যাদের ডবল ভোটার কার্ড আছে, 2 জায়গায় ভোটার কার্ড আছে, তাদের একটা ভোটার কার্ড বাদ যাবে, তার বাইরে আর কারো নাম বাদ যাবে না। ড্রাফট রোলে প্রত্যেকের নাম থাকবে, এটা নিয়েও চিন্তা করার কোনো প্রয়োজন জায়গা নেই। 3 নম্বর যেটা, ফর্মের কোন জায়গাটা এক্ষুনি বললাম যে 2002 সালের লিঙ্কেজটা খুব ইম্পর্টেন্ট। আপনি যাকে তাকে বাবা বানিয়ে দিলেন, মা বানিয়ে দিলেন,
গ্র্যান্ড প্যারেন্টস বানিয়ে দিলেন, দাদা দাদি নানা নানি বানিয়ে দিলেন, না, সেটা আপনার ভেরিফাই হবে, সেটা প্রত্যেকের ভেরিফাই হবে। এবং যাদের লিঙ্কেজ ঠিক হবে, যেমন ধরেন আপনার 2002-এ আপনার বাবার নাম ছিল, ঠিক আছে, এবার 2002 আপনার বাবার নাম ছিল, সেই বাবার নামটা এখনো সেম রয়ে গেছে, ভোটার কার্ডের নাম্বারও সেম থেকে গেছে, কোনো সমস্যা নেই। ওনার শুধু চেকিং হবে কি যে উনি জীবিত আছেন না মারা গেছেন, এর বাইরে ওনার উপর আর কোনো প্রশ্ন আসবে না। কিন্তু অনেকে এরকমও করেছে, আপনারা জানেন, যে যাকে তাকে বাবা বানিয়ে ফর্ম ফিল আপ করে দিয়েছে, অনেকে আছে এরকম, শেষ বেলায় করেছে, এখনো আছে অনেক। এই ব্যক্তিগুলোর ভালোভাবে হিয়ারিং হবে, যদি মিলে যায় খুব ভালো কথা, যদি না মেলে তাহলে এগুলো হিয়ারিং হবে, কিন্তু ফর্ম একটাও ক্যান্সেল হবে না। ধন্যবাদ।